ইতিহাস এক নির্মম শিক্ষক। পারস্য সম্রাট শাপুর প্রথম যখন তৃতীয় শতাব্দীতে রোমান সম্রাট ভ্যালেরিয়ানকে পরাজিত করে বন্দী করেন, তখন নিশ্চয়ই কল্পনাও করেননি যে হাজার বছর পর তার সেই বিজয় গাথা আবারও ফিরে আসবে ডিজিটাল যুগের একটি পোস্টারে। ইরান ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত শেষ হওয়ার পর এবার দেশটির সিরাজ শহরের ব্যস্ত সড়কে প্রদর্শন করা হয়েছে বিশাল এক পোস্টার, যেখানে দেখা যায় এক অদ্ভুত মেলবন্ধন। প্রাচীন পারস্যের সম্রাট শাপুর প্রথম ঘোড়ায় বসে আছেন সেই চিরচেনা ভঙ্গিতে, আর তার পায়ের কাছে নতজানু হয়ে আত্মসমর্পণ করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দৃশ্যটি প্রতীকী, তবে যে গর্ভের আলোয় এটি উদ্ভাসিত তা নিছক পোস্টার নয়, এটি যেন ইরানিদের আত্মবিশ্বাসের এক নতুন সূর্যোদয়। মজার বিষয়টি হচ্ছে, এই ঘটনা একটি পোস্টারেই থেমে নেই। কৃত্রিম বুদ্ধিমত্তার কারিগরি ছোঁয়ায় কয়েকদিন আগের ইরান ইসরায়েল সংঘাতের সেই চিত্রাবলী এখন রীতিমতো বিনোদনে রূপ নিয়েছে, যেখানে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কয়েকটি ব্যঙ্গাত্মক এআই ভিডিও। এসব ভিডিওতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পাশাপাশি রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। একটি ভিডিওতে দেখা যায় খামেনি একটি উড়ন্ত বিমানে নেতানিয়াহুকে ঠেলে নিচে ফেলে দিচ্ছেন, আর ক্যামেরা ধীরে ধীরে জুম করে ফুটিয়ে তুলছে নেতানিয়াহুর মুখের আতঙ্ক। এ সময় উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পও, আর নিজের মিত্রকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন তিনি নিজেও। আরেক ভিডিওতে নেতানিয়াহু একটি বাইক চালাচ্ছেন দুঃসহ এক গন্তব্যের দিকে। পথে পথে খামেনি গর্ত খুঁড়ে রেখেছেন, যেন প্রতিটি ধাপেই নেতানিয়াহু হোঁচট খায়। মূলত রাজনীতি, অস্ত্র চুক্তি কিংবা জাতিসংঘের বিবৃতি, সবকিছু যেন এক একটা ধ্বংসস্তূপের গর্ত, যাতে নেতানিয়াহু প্রতিবারই পড়ে যান, আবার উঠে দাঁড়ান, আর খামেনি হালকা হাসি দিয়ে বলেন, এ তো মাত্র শুরু। এছাড়া সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে বোধহয় স্কুটার ভ্রমণের ভিডিওটি, যেখানে দেখা যায় খামেনি হাসি মুখে একটি স্কুটার চালাচ্ছেন, আর নেতানিয়াহু পেছনে বাধা, চোখে মুখে আতঙ্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এসব ভিডিও যেন রাজনৈতিক কার্টুন নয়, বরং পুরনো সাপুরীয় নীতির ডিজিটাল পুনর্জন্ম। এই ব্যঙ্গাত্মক গল্পচিত্রগুলো যতটা হাস্যরস তৈরি করেছে, ততটাই গভীর বার্তাও বহন করছে। ইরানের দীর্ঘ ইতিহাস, রোমানদের পরাজয়, আর আধুনিক ভূরাজনীতির সংঘাত, সব মিলে এক সাংস্কৃতিক মিথ গড়ে উঠেছে, যেখানে অতীত শুধু পাঠ নয়, প্রেরণাও। ইসরায়েলের প্রধানমন্ত্রী এই মুহূর্তে হয়তো শাপুরের ঘোড়ার সামনে নতজানু হননি, কিন্তু ডিজিটাল এই যুগে তার অবস্থান যেন ততটাই অস্বস্তিকর। এসব ভিডিও, পোস্টার আর ব্যঙ্গ রূপকথা হয়তো বাস্তব নয়, কিন্তু বাস্তবের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠেছে, কারণ ইতিহাস শুধু লিখিতই হয় না, বর্তমানে এআই দিয়ে তৈরি করাও সম্ভব।